কই রে বড়া পল্টু, এই বড়া পাল, পল্টু চালা সামনে আয়। এবার নাচ মারাচ্ছে ড্যামনা কোথাকার। শোন ল্যাওড়া গুলো, ভালো করে কান খুলে শুনে রাখ। অনেক দিন পর আমাদের ক্লাবে বিচিত্রানুষ্ঠান হচ্ছে, কোনো রকম পিঁয়াজি যেন না দেখি। কি বলছিস লাউড়া? হ্যাঁ, আমরা পিয়াজি কেন করবো? আমরা তো শুধু মাগিদের নাচ দেখবো। তুই মেন ঢ্যামনা বুঝছিস তো? আগের বারে তোর জন্য অনুষ্ঠানে বোম পড়েছিল। চোদনা, অনেক দিন পর আমরা টুম্পাকে নিয়ে আসবো, কোনো রকম গাঁট পিঁয়াজি যেন না দেখি তোদের। আরে পল্টুদা, তুমি অত চিন্তা করো না, এবারে অনুষ্ঠান ভালো করেই হবে, তুমি দেখে নিও। ভালো করে হলেই ভালো। আর হ্যাঁ, একটা কথা, টুম্পা কিন্তু শুধু আমাদের সঙ্গেই নাচবে, বাইরের লোক সেটা জানবে না। বাইরের লোকেদের আমরা বলবো যে আমাদের পাড়ার রতন কাকুকে তুলে একটা রবীন্দ্রসঙ্গীত গাইয়ে দিতে। আমি কিন্তু আগে থেকে তোদের বলে দিচ্ছি, আমি কারু বাড়ির লোককে অ্যালাউ করবো না আমাদের এই অনুষ্ঠানে। বিশেষ করে পাড়ার যে কটা লোকের আলুর দোষ আছে, সেই সব লোকগুলোকে তো একদমই নয়। আর এই কথাটা ফুটোকে জানিয়ে দিস, আজকেই জানাবি, বুঝলি ল্যাংচা? লাউড়া পল্টু, তুই কি পাগল হয়ে গেলি নাকি? মানে আমরাই শুধু টুম্পার কাপড় তুলে নাচ দেখবো, কোনো চুদির ভাইকে বলবো না। হ্যাঁ পল্টুদা, তুমি চাপ নিও না, কেউ জানতেই পারবে না। হ্যাঁ, তাহলে সবাই নিজেদের চাঁদাটা সন্ধেবেলা দিতে শুরু করবি, তারপর আবার পাড়ার লোকেদের কাছেও চাঁদা তুলতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে পল্টুদা। আরে এই মদন, তোর বালের চায়ের দোকানে কি আর চা বানাবি না নাকি? এই দেখো কাকা, তুমি আমার চায়ের দোকানকে বালের দোকান বলবে না। এক তো ধারে চা খাও, আবার উল্টে আমাকে গালাগাল দাও। আহ, ওই তো কুকুরে মুতের মতো চা বানাস, আবার বড় বড় কথা। বেশি না বাড়িয়ে দে এক কাপ চা দে। আরে মদন দাজে, কি ব্যাপার, এখনো দোকান খুলুনি? আরে ল্যাংচা তুমি? হ্যাঁ হ্যাঁ, এই দোকান খুলবো। তো তুমি যাচ্ছ কোথায়? একটু দাঁড়াও, আমার দোকানে একটা চা খেয়ে যাও। আরে না না মদন দা, এখন একটু সময় নেই, আমাদের ক্লাবে একটি নাচের অনুষ্ঠান হবে। কি বলছো, নাচের অনুষ্ঠান তোমাদের ক্লাবে? আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, আমাদের ক্লাবে বিচিত্রানুষ্ঠান, নতুন নতুন সিঙ্গার, নতুন নতুন ডান্সার নিয়ে আসবো আমরা। আর তারপর আমরা ওদের সাথে মাল খেয়ে নাচবো। সে কি, তোমরা মাল খেয়ে নাচবে ওদের সাথে? ধরলে ওরা, তোমার সাথে বকার আমার এখন সময় নেই, সরো তো, তুমি বেশি গান মারিও না, আমি গেলাম। বড়ি শুনছো? কি হয়েছে? কি বলবে? মানে 500 টাকা দাও না, খুব দরকার আছে। বাপে কারে গেছে না তোমার মা রেখে গেছে? তুমি আমার থেকে চাইছো? এ মানে দাও না, 2 দিন পরে দিয়ে দেবো তোমায়। অত টাকা নিয়ে তুমি কি ঘর বানাবে শুনি? ও মানে দরকার আছে, পরে বলবো তোমায়, দাও না এখন। আমার কাছে এখন নেই, নিজের বাবার কাছে চাইতে যাও। আরে ওরা আবার বাপের কাছে যাবো, বুঝছো তো, আবার ক্যালকেল করবে টাকার কথা শুনেই। কিরে, শুনলাম নাকি তোদের ক্লাবে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, তাই না? কে 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 বললো তোমাকে এসব কথাবার্তা? মনে হয় তোমার সাথে কেউ ইয়ার্কি মেরেছে, বুঝলা? আহা চাঁদু, বেশি নাটক মারিও না, আমি শুনেছি নতুন নতুন নাচের লোক আসবে, সুন্দর সুন্দর গায়করা আসবে, সবাই বলছে তাই। ও, তার মানে তুমি এই নষ্টামি করে বলে টাকা চাইছিলে? কার মারিয়েছে, এবার কি হবে? আমার যে কি আনন্দ হচ্ছে শুনে কি আর বলবো। আমরা পাড়া সবাই থাকবো, ভালো ভালো গান, ভালো ভালো নাচের মেয়ে নিয়ে আসবি তোরা। ল্যাবড়া বুড়ো শখ দেখো না, এই অনুষ্ঠান আমাদের ইয়ং ছেলেদের জন্য, তোমাদের মতো বুড়ো হাবড়াদের জন্য নয়। মানে কি বলতে চাস তোরা? তোরা কি ওই খানকিদের এনে বল ডান্স করাবি নাকি? হ্যাঁ, যে আমরা দেখবো না? না 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 না, এই মেরেছে রে, কি বলি এবার? এবার বুঝতে পারছি, কান খুলে শুনে রাখ, আমরা পাড়া সবাই থাকবো এই অনুষ্ঠানে। তা না হলে আমরা পুলিশকে খবর দিয়ে দেবো, আর বলবো ওই ক্লাবে তোদের নেশাভাম চলে, আরো অনেক কিছু উল্টোপাল্টা কাজ চলে। এই গা মেরেছে, এবার কি হবে? সব তো পুয়া মারা গেল। নে ল্যাংচা, এবার ওঠ। কিরে, তোরা বক্সটাকে এরকম বেঁকিয়ে রাখলি কেন? যদি একবার পড়ে গেছে না, ওর দাম দিতে গিয়ে আমার প্যান্ট খুলে যাবে ল্যাওড়া, সোজা হবে রাখ। তুই ছাড় ল্যাংচা, আমি সোজা করে দিচ্ছি। শান্তির ছেলে, একটা কাজ ঠিক মতো করতে পারিস না, কি মারাতে আসিস? চুদির ভাই, বাড়াবাল শুধু মুখে বড় বড় ডায়লগ মারবে, করে দেখা না। সব কাজ কি আমি করবো নাকি? ল্যাওড়া, বেশি কথা বলিস না, কেলিয়ে না তো তবলা ফাটিয়ে দেবো। কি বললি ঢামনা? তো এত বড় সাহস? আয় দেখি, আয় একবার। আহ, ল্যাওড়াগুলো চুপ করবি? কালকে আমাদের বিচিত্রা অনুষ্ঠান, কি করে কি হবে সেটা না ভেবে বালগুলো ঝগড়া মারাচ্ছে। আরে পল্টুদা, সব ব্যবস্থা করে দিচ্ছি গো,
টুম্পা বৌদিকেও বলে দিয়ে এসছি, শুধু অ্যাডভান্সটা করে দিয়ে আসতে হবে ওকে। আচ্ছা ঠিক আছে, তুই আর ফটকে গিয়ে টুম্পাকে অ্যাডভান্সটা করে দিয়ে আয়, তা না হলে আর কাপড় তুলে নাচ দেখতে হবে না। আচ্ছা পল্টুদা ঠিক আছে। এ ফুটো, তোর কি ব্যাপার বলতো? চুপ করে আছিস যে, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে তোর? মানে একটা কথা ছিল বুঝলি তো, ওটাই বলবো ভাবছি। মা 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 আমি কালকে অনুষ্ঠানে নাচবো। আগে ভালো করে পড়াশোনা করে নাও, তারপর নাচানাচি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে দাদু ভাই যে, কি করছো? দাদু দাদু কালকে আমরা অনুষ্ঠানে যাবো, গান বাজবে। হ্যাঁ দাদু ভাই, আমরা তো যাবো। কয় গো গিন্নি, কোথায় গেলে? একবার এসো। কই বলো, কি হয়েছে? আমাকে ডাকছো কেন? বলছি ফুটো কোথায়? ও কি ঘরে এসেছে? না, ও এখনো আসেনি। ও ও হয়তো অনুষ্ঠানের কাজে ব্যস্ত আছে। তা তোমরা কিন্তু সবাই কালকে রেডি হয়ে থেকো, শুনলাম ভালো ভালো গায়ক আসছে। ও তাই নাকি? হ্যাঁ, কে যেন ওই রাসামিয়া না আর কি গামছাওয়ালা কে যেন আসছে। হ্যাঁ গো হ্যাঁ, আমরা রেডি হয়ে থাকবো, তুমি চিন্তা করো না। দাদু দাদু আমরা খুব নাচবো দুজনে। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তা তো নাচবোই। কি পাড়া সবাই জানতে পেরে গেছে? তার মানে তুই সারা সবাইকে বলেছিস? শোন না, আমাদের টুম্পা বৌদি নাচ আর হবে না। এ লেওড়া, আমি কাউকে বলিনি, বুঝতে পারছি না সবাই জানলো কি করে। লেওড়া, আমার বাপ এতক্ষণ সবাইকে বলে দিয়েছে মনে হয়। পল্টু এবার কি হবে? টুম্পা নাচবে তো? হ্যাঁ, বাড়া পুরো অনুষ্ঠান গাড়মারা হয়ে গেল। পল্টুদা, টুম্পা বৌদি কাপড় তুলে নাচ দেখবো কি করে? কত শখ ছিল আমার মাল খেয়ে টুম্পার সাথে নাচ করব, এরপর তো কিছুই করতে পারবো না। সব হয়েছে এই শান্তির ছেলে ফুটোটার জন্য। তুই ঢ্যামনা বাচ্চা বেরো এখান থেকে, কাল অনুষ্ঠানে আসবি না একদম। কি পল্টু, এটা কিন্তু তুই ঠিক করলি না। বাল, তোদের লেওড়া অনুষ্ঠানে বাল থাকবে, তোরা নিজেই দেখে নিবি এরপর থেকে, আমাকে আর ডাকবি না। এ পল্টুদা, ফুটো তো রাগ করে চলে গেল। ও তুই চাপ নিস না, কাল অনুষ্ঠানে টুম্পার সাথে আমরা নাচ করবই, তাও আবার কাপড় তুলেই হবে। বাল, যে আসবে টুম্পার কাছে মেরে গাঁড় ভেঙে দেবো একবারে। তোরা যা, দু পেটি বাংলা রেডি করে রাখ শুধু, তারপর কাল অনুষ্ঠানে দেখছি কে বেশি কথা বলে। ঠিক আছে পল্টুদা। নে, সব কাজ কমপ্লিট করে দিয়েছি। সব রেডি করতে করতে আমার পুমাটুয়া সব গাড়মাড়া হয়ে গেল। স্টেজে সব কাজ শেষ হয়ে গেছে তো? হ্যাঁ পল্টুদা, সব কাজ শেষ করে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এরপর টুম্পার সাথে কাপড় তুলে নাচবো। হ্যাঁ ভালো কথা, টুম্পা কখন নাচবে? হ্যাঁ আরে হবে হবে, দাঁড়া, আগে এই বুড়ো হাবড়াগুলোকে বাড়ি পাঠিয়ে দিই, তারপর টুম্পার সাথে কার খুলে নাচা হবে। আচ্ছা ঠিক আছে। এই নে তোদের বাংলার পেটি। লেওড়া, একটু শান্তি নেই। আমি কিন্তু আর কিছু কাজ করবো না তোদের, এবার আমি স্টেজে উঠে নাচবো। কোন একটা ভালো মেয়েকে আমার সঙ্গে নাচতে বল। এ কি নাচবে মানে? বাড়ি কখন যাবে? ঘরে তো বৌদি অপেক্ষা করছে। লেওড়া, আজ আমি ঘরে যাবো না, এখানেই সারাদিন থাকবো আর মাল খেয়ে পড়ে থাকবো। এসব কি বলছো? আমাদের অনুষ্ঠান তো শেষ, আর কিছু হবে না। বাড়া বল, বললে হবে নাকি শেষ? লেওড়া, শুনলাম একটা কচি বৌদি আসছে, আহা সেই নাচ হবে। আমি গেলাম স্টেজে নাচতে, তোরা গাড়মারা। দেখছিস তো ল্যাবড়া, এসব ভালো লাগে? পুরো পাড়ার লোক জেনে গেছে এই ফুটবলটার জন্য। হাট মারা, বালের বিচিত্র অনুষ্ঠান হচ্ছে আমাদের। সালা বালের বন্ধু সব কটা, আমি কিছু করিনি বললাম, কাউকে বলিনি, ওরা আমাকে বিশ্বাসই করলো না। লেওড়াদের সাথে আর কোনোদিন মিশবো না, একা একাই লেওড়া এখানে মাল খাবো আর পড়ে থাকবো। আরে এটা তো ফুটো রে, সালা মালটা এখানে বসে বসে মাল গিলছে তো। মনে হচ্ছে বালের বন্ধুগুলো গায়ে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে মালটাকে। ওরা ওদিকে সালা এনজয় করছে আর এদিকে মাথা লয়ে মালটা পড়ে আছে এখানে। এরকমই হয় বুঝলি তো, বেশি বন্ধু বন্ধু মারালে এরকমই গায়ে লাথি খেতে হয়। হ্যাঁ চল ভাই চল, আমাদের কাজে দেরি হয়ে যাচ্ছে। এই বে, এত বড় সাহস হ্যাঁ? ফুটোকে টোন কাটা, ফুটোকে তোদের দেখাচ্ছি মজা, দাঁড়া। কিন্তু তার আগে বোকাচোদাগুলো মজা দেখাতে হবে। পল্টু, তোদের অনুষ্ঠানে গান মারছি আমি, টুম্পার সাথে নাচবে, টুম্পার গোষ্ঠীর গান মেরে দেবো একবারে।
কই রে মারা পল্টু, এই মারা পাল, পল্টু চালা সামনে আয়। এখানে নাচ মারাচ্ছে ঢ্যামনা কোথাকার। এ ফুটো, তুই লেবড়া মাল খেয়ে গালাগাল দিচ্ছিস, চুপচাপ এখান থেকে চলে যা বলে দিচ্ছি। কেন লেবড়া, হ্যাঁ আমাকে কি ভুলে গেছিস নাকি? বাল আমাকে ক্লাব থেকে তাড়ানো? শুয়োরের বাচ্চা, মদ খেয়ে আমাদের ক্লাবে অনুষ্ঠানে গান মারতে এসছিস? হ্যাঁ এসছি তোদের গুষ্টি মারতে। তুই কি বলছিস? তোর বালা আমাকে বাদ দিয়ে টুম্পার সাথে মজা করছিস? বালের বন্ধু, হ্যাঁ লেবড়া, তুই আমাকে টুম্পার কাপড় তুলতে দিসনি, তোদের সব কটা শাটার ভাঙবো আজ। কি তোর এত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত দিবি? হ্যাঁ ভাঙবে তো, তোর তিনজনের গোষ্ঠী গ্রামে তো একবারে। আয় না লেবড়া আয়, আমাকে চিনিস তো? ফুটো এই এলাকায় আমার নামে ধসে। ফুটো, মনে হচ্ছে তোর খুব গরম বেড়েছে, তাই না? চোরে বাচ্চা তবে রে শান্তির ছেলে।